এই তো দেখতে পাচ্ছেন একটি পুরনো ওকেজো সিসি ক্যামেরা। এই ক্যামেরাটিকে আমরা প্রতিটা পার্ট খুলবো, ঘষবো, মুছবো, ধুইবো, কালার স্প্রে করবো এবং নতুন লুক দিব। কি বিশ্বাস হচ্ছে না তো এই ক্যামেরাটাকে আমরা নতুন লুক দিতে পারবো কি পারবো না? হ্যাঁ, আমরা পারবো, কারণ আমরা পূর্বের অধিকাংশ ভিডিওগুলোতে পেরে দেখিয়েছি। আমরা পুরাতন জিনিসগুলোকে ঠিক করছি এবং রিপেয়ার করছি। আমাদের চ্যানেলগুলো ভিজিট করবেন, আমাদের পেজগুলো ভিজিট করবেন, দেখতে পাবেন অনেক কিছু রিপেয়ার করার হিস্টোরি রয়েছে। একে একে প্রতিটা পার্টস খুলছি খুলছি খুলছি, সবগুলোকে খুলে আলাদা করে আমরা এটাকে পরিষ্কার করব। এই তো মাদারবোর্ডটাকে আলাদা করছি। এটা হচ্ছে মেন মাদারবোর্ড সিসি ক্যামেরার। মাদারবোর্ডটাকে আলাদা করছি, এটাকে পরিষ্কার করব। এগুলো খুলে এটাকে একটু স্প্রে করে এবার ঘষবো। প্রতিটা জয়েন্টে জয়েন্টে চিপা চাপায় ময়লা ধুলোবালি জমে নাজেহাল অবস্থা। কালার স্প্রে করে বিভিন্ন লিকুইড দ্বারা এটাকে ঘষছি যাতে পরিপূর্ণ ক্লিন হয়ে যায়, দেখতে যাতে পরিপূর্ণ নতুন নতুন লাগে। পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন এই ক্যামেরাটাকে আমরা কিভাবে নতুন বানাই। একে একে সবগুলো পার্টস আমরা ক্লিনিং করছি, প্রথমত ব্রাশ দিয়ে, তারপরে টিস্যু দিয়ে, তারপর কত কিছু করে আমরা এটাকে পরিষ্কার করবো। এক করবো বলা চলে, আমরা এটাকে পরিষ্কার করবো এবং নতুন বানাবো। পুরো ভিডিও জুড়ে লেগে থাকুন। এই তো কেচিংটাকে ভালোভাবে ঘষছি বিভিন্ন লিকুইড দিয়ে, আমরা এটাকে ডোলে মেজে পুরোপুরি পরিষ্কার করছি। পানিটা দেখলেই তো বুঝতে পারছে। এই তো কেচিংগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করছি, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কালার স্প্রে করব। ছোটো ছোটো পার্টগুলোকে জংটাকে আলাদা করে নিলাম। এটা হচ্ছে সেই পার্ট যেটা ওয়ালের সাথে লেগে সিসিটিভিটা ঝুলে থাকবে। একে একে সবগুলো পার্ট কালার স্প্রে করে নিচ্ছি। কি যে চকচক লাগতেছে দেখতে। এই তো মেশিনগুলোকে অ্যাভোমিটার দিয়ে চেক করছি, ভালো হলে ঠিক করবো, নয়তো ঝুড়িতে ছুঁড়ে ফেলবো। এই তো ভালোই রয়েছে, একটু রিপেয়ার করে নিই। মাদারবোর্ডটাকে চেক করছি, ভালোই হয়েছে। এবার একে একে ফিটিং করছি। মেন লাইনটি দিয়ে ক্যামেরার সাথে মাদারবোর্ডটিকে ফিটিং করে লাইটের ফ্রেমটাকে বসিয়ে ঘোরাচ্ছি, লাগাচ্ছি। হালকা ক্লিনিং স্প্রে করে এটাকে কটন দিয়ে ক্লিন করে নিচ্ছি, জায়গা মতো ঢুকিয়ে দিলাম। এবার ফিটিং করার পালা। এই তো ঢুকিয়ে দিলাম, উপরে ঢাকনাটা লাগিয়ে দেব। ভালোভাবে টাইট করে নিচ্ছি, উপর কেচিংয়ের এই পার্টটা লাগিয়ে নিলাম। এবার স্টারের সাথে ক্যামেরাটাকে ফিটিং করার পালা। এই তো ফিটিং করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কি ছিল আর কি হয়ে গেল। তা তো হবেই, আমাদের হাতের ছোঁয়া বলে কথা। পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।